আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া ২৭ ডিগ্রি ম্যাচ ভেন্যু ডালাসের তাপমাত্রা। বিশ্বকাপের উত্তাপের মাঝে ইউএসের গরম সব দলের মাঝেই বাড়াচ্ছে বাড়তি দুশ্চিন্তা। সব বিবেচনা করেই এবার হাইড্রেশন ব্রেকের নিয়ম করেছে ফিফা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেই হাইড্রেটিং বিরতির প্রভাব নিয়ে কথা বলছেন স্কালোনি। এমন ব্রেকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ খুব একটা খুশি না। বিরতির কারণে সৃষ্ট বিশৃঙ্খলা প্রসঙ্গে প্রেস কনফারেন্সে স্কালোনি বলেন, ম্যাচের ২২ বা ২৩ মিনিটের মাথায় যে বিরতিটা দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে আমার মাথায় থাকা পুরো পরিকল্পনা বদলে যেতে পারে। আমাদের বিশ্লেষকরা ম্যাচ দেখছেন এবং আমরা এর সমাধান খুঁজছি। একটি সাধারণ হাফ টাইমে এটাই করা হয়। গ্রুপ জে গুরুত্বপূর্ণ ম্যাচে ডালাসে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর অস্ট্রিয়া। দুই দলই জয় দিয়ে তাদের গ্রুপ পর্ব শুরু করেছে। খেলা ইনডোরে হলেও এবার সব ম্যাচেই থাকছে মাঝের বিরতি। স্কালোনি বলেন, যারা আক্রমণাত্মক খেলতে চায় তাদের জন্য এটি বেশ সুবিধাজনক, কারণ এই সময় কৌশলে কিছু পরিবর্তন আনা যায়। তবে এই নিয়মের সাথে মানিয়ে নেওয়াটা একটু অদ্ভুত। আমরা যদি এটি নিয়মিত করি তবে একসময় স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে এটি এখনো স্বাভাবিক মনে হচ্ছে না। স্কালোনি সবকিছু বিশ্লেষণ করার এবং যেকোনো ভুল শুধরে নেওয়ার চেষ্টায় রয়েছেন, যেন ম্যাচের প্রথম ভাগেই খেলার চিত্র বদলে দিতে পারেন। এতে করে হাইড্রেশন ব্রেকে কিছুটা পরিবর্তন আনা সম্ভব হবে। প্রতিপক্ষ সম্পর্কে স্কালোনি বলেন, অস্ট্রিয়ার খুব ভালো কিছু খেলোয়াড় আছে। তারা দুর্দান্ত একটি দল। তারা হাই প্রেসিং ও ভার্টিক্যাল ফুটবল খেলে। আমরা দেখছি যে তারা এমন এক প্রতিপক্ষ যাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ম্যাচটি বেশ কঠিন হবে। এবারে বিশ্বকাপে শুরুতেই বেশ কিছু চমক দেখিয়েছে ছোট দলগুলো। তবে স্কালোনি মনে করেন শেষ পর্যন্ত যারা প্রতিষ্ঠিত পরাশক্তি তারাই টিকে থাকবে। সুজানা সাদিয়া, ৭১।